শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল ছাদে গেছি। আজকে আকাশটা খুব মেঘলা করে আছে, কিছু দেখাই যাচ্ছিল না সেরকম। এই সামনের গাছগুলো একটু তবু দেখা যাচ্ছিল, দূরের দিকটা তো পুরো সাদা সাদা হয়েছিল। নিচে আসলাম ছাদ থেকে এসে কালকে রাত্রির কেন, কালকে সকাল থেকেই সব বাজারপাট পড়ে আছে। কালকে একটা ব্যস্ততম দিন ছিল, তাই আমি কিচ্ছু করতে পারিনি। সমস্ত বাসনপত্র দেখো সব অগোছালো হয়ে পড়ে আছে। গুছিয়ে একটু চা নিয়ে বসলাম। যা আর আমি আজকে লিকার চা খেয়েছি, যা লিকার খায় বলে আমিও লিকারই খেয়েছি। তারপরে নিচে চান করে ঠাকুর ঘরে গিয়ে এই যে সব কালকে পুজো হয়েছে, বাসনপত্র মাজা, এগুলোকে গুছিয়ে নেব। যাও এসেছে আমার সাথে, যা কিছু গুছিয়ে দিল, আমিও গুছিয়ে নিলাম। ছেলে এসে এই যে মাকে পরিষ্কার করে দিচ্ছে, কারণ মাকে তো আমি পরিষ্কার করতে পারবো না, ঘটের সঙ্গে মালা থাকে। আজকে সোমবার, তাই বাবাকে একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে ভালো করে বাবাকে স্নানটা করিয়ে নেব। দুধ দিয়ে, মধু দিয়ে, গঙ্গা জল দিয়ে, চন্দন, তারপর ঘি সব কিছু দিয়ে চান করিয়ে বাবাকে পুজোটা করে নিলাম সোমবার বলে। এই মায়ের রূপ, মাকে দর্শন করো তোমরা। এই দেখো, এটা হচ্ছে আমার ছেলের আজকে টিফিন, 1 কাপ ছাতু, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আজকে পুজো করে খাচ্ছে, তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা খাচ্ছে। তারপরে একটু বেরিয়ে গেছিলাম সন্ধেবেলা, বেরিয়েছি দিনের বেলা, সন্ধেবেলা বলা ভুল, দিনের বেলা বেরিয়েছি কিন্তু রাতের বেলায় ফিরছি। আজকে দুপুরে আর খাওয়া দাওয়া হয়নি, তাই জন্যে আর আজকে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও আমি দেখাতে পারলাম না। দুপুরে নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্ন বাড়ি ছেড়েই আমার কাজ পড়েছিল বলে আমি চলে গেছিলাম। ওই জন্যে আজকে রাত্রিরে সন্ধেটাও দিতে আমার অনেক দেরি হয়ে গেছে। মাকে দর্শন করো, যতই দেরি হোক সন্ধে তো মাকে দিতেই হবে, না হলে আমার পাশের বাড়ির দিদি দিয়ে দেয় বললে, আজকে দিদিও ছিল না, তাই জন্য একটু দেরিই হয়ে গেল মাকে খেতে দিতে, সন্ধে দিতে। গোপালদেরও খেতে দিয়েছি, বলেছি খেয়ে আজকে একবারে এখনই শুয়ে পড়ো। তারপরে নেমন্তন্ন বাড়ি চলে গেলাম। দুপুরে তো যেতে পারিনি, তাই চলে গেলাম। এই যে সব দুপুর থেকে যেহেতু সবাই খাওয়া দাওয়া করেছে, সব এখন আধা আধা কাটা রয়েছে খাবার দাবার, খেতে বসিয়ে দিয়েছে আমাকে খুব তাড়াহুড়ো করে। ওই জন্য আর আলাদাভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না যে কী কী দিয়ে খেলাম। তোমরা এখানে দেখেই বোঝো কী কী দিয়ে খেয়েছি। ছেলে এসে গেছে, খালি পাতা নিয়ে বসে আছে, ছেলেকে খেতে দেবে এবার। এই যে এই দাদা দেখুন, খালি ওনাকে বলেছি খাবার দাবার সব গুছিয়ে তুলতে, উনি সব গুছিয়ে সুন্দর করে গুছিয়ে তুলে দিলেন। বাড়ি চলে এলাম। বাড়ি আসার সময় দেখি বৃষ্টি, ভালোই বৃষ্টি এসেছে। শুভরাত্রি বন্ধুরা।